হ্যালো, সেদিন একদম অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। এই যে উঠেই রেডি হয়ে গিয়েছি আর ৫টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তারপরে আমাদের টোটোও চলে এলো, আর টোটোতে করে আমরা ফার্স্টেই চলে গেলাম মামার বাড়ি। সেখান থেকে দেখো কে উঠেছে। হ্যাঁ, আমাদের ছোট সদস্য আবার যাচ্ছে আমাদের সাথে ঘুরতে। আমরা শুধু একারাই ঘুরতে যাচ্ছি না, আমাদের সাথে মাসিরাও যাচ্ছে আর মামারাও যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটা টোটোতে হয়নি, আর একটা টোটো করা হয়েছে, সেই টোটোটা পিছনেই আসছে। যেহেতু রাতে আমার ঘুম হয়নি, আমার তো ঘুমাতে ঘুমাতেই রাত 2টো বেজে গিয়েছিল, আর উঠেছি 4টের সময়। তো আমার ভীষণই ঘুম পাচ্ছিল। কোথায় বেড়াতে যাচ্ছি তো তোমাদেরকে তো বলাই হয়নি। হঠাৎ করে দুদিনের প্ল্যানে আমরা চলে যাচ্ছি দীঘা। এত সকাল সকাল নদী পেরোতে তো ভীষণই ভালো লাগছিল, আর ওয়েদারটা তো ভীষণই সুন্দর ছিল। নদী পেরিয়ে আবার 2টো টোটো ভাড়া করা হলো। এখন আমরা যাব নন্দকুমার স্টেশনে। ওখান থেকে টোটোতে করে স্টেশনে যেতে বেশ অনেকটাই সময় লাগলো। তারপর স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা সবাই এখন চা খাচ্ছি। যেহেতু সকাল থেকে চা খাওয়া হয়নি, তো সবাই বলছিল চা খাওয়ার কথা। এখানে একটাই দোকান ছিল, সেখান থেকে এখন চা নেওয়া হয়েছে। তো সবাই মিলে এখন চা খাবো। আর ভাই ঘুমিয়ে পড়েছে, সেই জন্য মা এখন ভাইকে কোলে নিয়ে বসে আছে। এখন আমি চা খাবো, আর এদিকে দেখো প্রায় 7টা 35 বেজে গিয়েছে, আর 7টা 40-এ ট্রেন। মানে কিভাবে যে চাটা খাচ্ছি তাড়াহুড়ো করে, সেটা তখন আমরাই জানি। তারপর ট্রেন আসায় আমরা সবাই ট্রেনে উঠেছি, আর ট্রেনটা যেহেতু লোকাল ট্রেন, ভীষণ ভিড় হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর আমরা বসার সিট পেয়েছিলাম। ফাইনালি দীঘা স্টেশনে পৌঁছেও গিয়েছি। তারপরে টোটোতে করে চলে গেলাম আমাদের হোটেলে। দেন হোটেলে গিয়ে আমরা টিফিনও করে নিয়েছি। টিফিন করার পর আমরা সবাই স্নান করতে চলে গিয়েছিলাম, এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।